নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। দৈনিক রাশিফল উপস্থাপন করব। আজ আপনারা জানতে পারবেন ফেব্রুয়ারি মাসের 8 তারিখ 2024 সাল বৃহস্পতিবারের রাশিফল। আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের অবস্থান অনুসারে 12টি রাশি আজকের দিনটা আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র। মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনারা যারা আছেন, আজকের দিনে এনার্জেটিক যথেষ্ট থাকবেন। যে কোনো কাজের মধ্যে আপনি থাকুন না কেন, যথেষ্ট এনার্জি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই আপনারা আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সারবেন ভাবছেন সেগুলো সেরে নিতে পারেন, কারণ আজকের দিনে আপনার মধ্যে যে এনার্জিটা থাকে মেষ রাশি মেষ লগ্নের ডবল একটি এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে। এবং আজকের দিনে আপনারা যারা সেলফ এমপ্লয় প্রফেশনালে আছেন, যথেষ্ট কাজের মধ্যে একটু ব্যস্ততার মধ্যে থাকবেন এবং যদি কোথাও কর্মরত থাকেন সেক্ষেত্রেও ব্যস্ততার মধ্যে থাকবেন। আজকের দিনে পারিবারিক কোনো রকম যারা কাজ কিছু করবেন ভাবছেন, গুরুত্বপূর্ণ কাজ ডিসিশন নিতে পারেন, বা কোনো আপনারা কিছু কিনবেন, গাড়ি বা কোনো জমি বা ফ্ল্যাট বাড়ি কিনবেন, আজকে দিনে চিন্তা ভাবনা করতে পারেন। দিনটা খারাপ নয়, দিনটা যথেষ্ট ভালো। অর্থাৎ দীর্ঘদিনের কোনো কাজ যেটি পড়ে আছে সেরকম কাজ যদি আজকের দিনে মনে ভাবেন আমি সমাধান করব বা কাজ করব, সেই সমস্ত ক্ষেত্রে কাজ অবশ্যই আজকের দিনে আপনারা করতে পারেন মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন। ক্যারিয়ার নিয়ে যারা চিন্তিত আছেন, ক্যারিয়ার নিয়ে আশাবাদী, আজকের দিনে অবশ্যই উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো, এবং ক্যারিয়ার নিয়ে আপনারা যে সামনের দিকে এগিয়ে যান সেটি পরবর্তীতে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে মেষ রাশি অথবা মেষ লগ্নে যদি আপনি হয়ে থাকেন। এর পরবর্তীতে বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যারা আছেন, আজকের দিনে চেষ্টা আপনার মধ্যে প্রচুর থাকবে। এবং বৃষ রাশি আপনারা যারা ক্যারিয়ার নিয়ে আশাবাদী আছেন, ক্যারিয়ারের উপরে যথেষ্ট ফোকাস রাখছেন, যদি কোনো অভিজ্ঞতা আপনার মধ্যে থাকে সেই সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখুন, কোনো কর্মের চেষ্টা রাখুন, তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। এবং পরিবারের মধ্যে যারা কিছু করতে চাইছেন অবশ্যই চিন্তা ভাবনা রাখুন, সেটিও আপনাদের দিক থেকে ইতিবাচক দিক হতে পারে। দূরবর্তী ভাবনা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন, এবং আপনারা যাহাই কাজের মধ্যে থাকুন না কেন সমস্ত কিছু নিজে একটু অনুধাবন করার চেষ্টা রাখবেন। সেটি পার্সোনাল লাইফে কোনো রকম আপনি কাজ করছেন, কাউকে দিয়ে যেটি করাবেন সেটি নিজে সমস্ত কিছু আগে আপনি করে নেবেন, দেখে নেবেন। দায়িত্ব দেওয়ার আগে আপনি সমস্ত দিকগুলো বিচার বিবেচনা করবেন, কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে, তাহলে অবশ্যই দায়িত্ব দিয়ে করাবেন আজকের দিনে বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যারা হয়ে আছেন। এর পরবর্তীতে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনারা যারা আছেন, বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্রের মধ্যে কিছুটা আপনার মনের মধ্যে এনার্জি নষ্ট হতে পারে। যারা কোনো রকম অর্ডার সাপ্লাই দিয়ে থাকেন, সরকারি টেন্ডার নিয়ে থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে বিজনেস ভালো। ছোটোখাটো অন্য কোনো বিজনেস ততটা খুব একটা সুবিধাজনক দেখাচ্ছে না। এবং আপনারা যারা ভূমি কেনা বেচা করেন সেই সমস্ত ক্ষেত্রে ইতিবাচক দিক হতে পারে আজকের দিনটা। বা কোথাও পেন্ডিং ছিল আপনার অর্থ আপনি পাবেন, কোনো একটি কাজ করেছিলেন সেখানে আপনারা আজকের দিনে কথা রাখতে পারেন বা সেই সমস্ত কাজে অগ্রগতি রাখতে পারেন। এবং যেখানে অর্থ আপনি পেতেন সমস্ত অর্থই আপনাকে তুলতে হবে, আর বেশি কথা নয়, এরকম একটি টেন্ডেন্সি থাকছে মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যদি আপনি হয়ে থাকেন। কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন, আজকের দিনে আপনার কথার মধ্যে একটি আগুন দেখতে পাওয়া যাবে। অর্থাৎ সমস্ত কথা যেগুলো আপনি বলবেন, কথার গুরুত্ব যথেষ্ট আপনাদের থাকছে, এবং সমস্ত কিছু বুঝে নেবার একটি প্রবণতা আপনার মধ্যে থাকবে কর্কট রাশি অথবা কর্কট লগ্ন। বিজনেস যারা করছেন বা বিপরীত দিকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, বিপরীত দিকে কোনো রকম কথা বলছে কিনা তার রিয়্যাক্ট করতে দেখা যাবে। সমস্ত কিছু বিষয় আজকের দিনে একটি কথার মধ্যে আগুন দেখতে পাওয়া যাচ্ছে। তাই পার্সোনাল লাইফে বিবাহিত যদি হয়ে থাকেন বেশি রিয়্যাক্ট করবেন না, ভালো করে কি বলছে বিপরীত দিকে বুঝুন, তারপরে ডিসিশন নেবার চেষ্টা রাখবেন। বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা আছেন খুব খারাপ নয় বিজনেস ক্ষেত্র, এবং আপনারা যারা এজেন্সি নিয়ে কোনো রকম বিজনেস করছেন এরকম বিজনেস যথেষ্ট ভালো, এখান থেকে শ্রীবৃদ্ধি হতে পারে। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা আছেন, আজকের দিনে ব্যয় হবে।
তবে ব্যয় হলেও সমস্ত ব্যয় যে আপনার জলে গেল সেটা কিন্তু নয়, কিছু ক্ষেত্রে ব্যয় ইতিবাচক দিক বলা যেতে পারে। এবং আজকের দিনে যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন, দূরে আপনারা যাবেন, পড়াশোনার জন্য যাবেন বা কোনো কর্মের জন্য যাবেন, সেখানে আজকের দিন ট্রাই করতে পারেন। অর্থাৎ সেখানে গিয়ে আপনি পড়াশোনার জন্য যাচ্ছেন, সাইডে কিছু কাজও করবেন, ইনকামও করবেন, আজকের দিনে চিন্তা ভাবনা করতে পারেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন। মানসিকভাবে মনের মধ্যে উন্মাদনা প্রচুর থাকবে এবং সেই উন্মাদনাটাকে যদি কাজে লাগাতে পারেন সমস্ত বিষয়ে বিচার বিবেচনা করে, তাহলে দিনটা আজকে আপনাদের ভালো যেতে পারে। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন, এনার্জি তো থাকছে, যার কারণে ঠিক সময়ে ঠিক এনার্জিটা কাজে লাগাবেন, সমস্ত কিছু বুঝে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন। কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন, মনের মতো আবহাওয়া তৈরি করতে হবে আপনাকে। আপনি যে পরিবেশের মধ্যে আছেন সেই পরিবেশে কিছুটা হলেও মাঝে মাঝে সমস্যা সৃষ্টি হতে পারে। মনের মতো আবহাওয়া আপনাকে নিজেকে তৈরি করতে হবে এবং মনের মধ্যে একটি চিত্র তুলে ধরবেন, যেটি পরবর্তীতে এইরকম পদক্ষেপ নিয়ে আপনি চলবেন। সেটা হতে পারে আপনার পার্সোনাল লাইফে হতে পারে, বা আপনি যেমনভাবে পরিবারের সবাইকে পরিচালনা করতে চাইছেন সেরকম টেন্ডেন্সি নিয়ে করতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং আজকের দিনে কোথাও যদি আপনার প্রাপ্তি থাকে সেখান থেকে চেষ্টা অবশ্যই রাখবেন। পারিবারিক ক্ষেত্রে কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি হয়ে থাকেন, কারণ যেখানে সমস্যা সেখানে সমাধান করার চিন্তাভাবনা আজকের দিন যথেষ্ট আপনার মধ্যে থাকবে। কারণ সমাধান না করলে, সমস্যা থেকে যদি চলে আসেন তাহলে কিন্তু সমাধান হবে না। তাই আজকের দিনে আপনার মনের মধ্যে এরকম টেন্ডেন্সি থাকবে যে সমস্ত কিছু সমাধান করতেই হবে। এর পরবর্তীতে তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন, কোনো কাজ ছোট ভাববেন না, যাহাই কাজ হোক না কেন। আজকের দিনে যদি এরকম কোনো কর্মের অফার আসে অবশ্যই আপনারা করবেন, পরবর্তী ক্ষেত্রে অবশ্যই এর ইতিবাচক ফল অবশ্যই আপনারা পাবেন। এবং আজকের দিনে আপনারা যারা সদ্য বিবাহিত হয়েছেন, কোথাও ছোটোখাটো ভ্রমণ যাবার সম্ভাবনা আছে, বা আজকের দিনে আবার নতুন করে কর্মস্থানে যাবার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয়, বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো হবে, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন, ধৈর্য যথেষ্ট থাকছে আজকের দিনেও আপনাদের। এর পরবর্তীতে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন, যে কাজ হবে না সেই কাজ হয়েই ছাড়বেন। অর্থাৎ মনের মধ্যে এতটাই উদ্যম আপনার থাকছে, বারংবার চেষ্টা যেহেতু থাকছে, অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল, চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকছে। তাই যে কাজ না হওয়ার নয় সেই সমস্ত কাজও কিন্তু আজকের দিনে আপনি করতে পারেন। কার্মিক মন মানসিকতা নিয়ে চলবেন, ধৈর্য যথেষ্ট থাকছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা প্রবেশ করতে চাইছেন, এটি মনের মধ্যে এনার্জি নিয়ে প্রবেশ করছেন, সেটি দেখাই যাচ্ছে আজকের দিনে। এবং আজকের দিনে দুশ্চিন্তা যে সমস্ত ক্ষেত্রে আপনার আছে সেটি কীভাবে সুচিন্তনে পরিণত করা যায়, বা যেটি আপনার ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা কীভাবে কর্মের মধ্যে আনা যায়, চিন্তা আপনার এরকম থাকছে। আজকের দিনে অবশ্যই বাড়ির যিনি গুরুজন আছেন, কোনো কিছু কাজ করতে হলে অবশ্যই পরামর্শ নেবার চেষ্টা রাখবেন, দূরবর্তী যদি কিছু কাজ করতে চান। এর পরবর্তীতে ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন, যে কোনো প্রকারে পেতেই হবে, চিন্তাভাবনার মধ্যে এইরকম থাকছে। ধনুরাশি যারা আছেন, মনের মধ্যে আপনাদের এনার্জি কম থাকছে না। কথা যখন বিপরীতে বলবেন একটু ভেবে চিন্তে বলবেন কার সঙ্গে কথা বলছেন, কারণ আজকের দিনে আপনি যে কথাগুলো বলবেন কিছু ক্ষেত্রে সেটি মনের কথা নাও হতে পারে, একটু ভেবে চিন্তে কথা বলবেন যারা ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন। এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, পুরানো কিছু কথা নতুন করে তুলতে যাবেন না। যেমন আপনাদের মধ্যে সম্পর্ক আছে তেমনই থাকছে, পুরানো সমস্যা, পুরানো কিছু কথা নিয়ে নতুন করে তুলে আর সমস্যা সৃষ্টি করবেন না ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন। মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন, যোগাযোগ আজকের দিন যথেষ্ট আপনাদের ভালো, এবং বিজনেস যারা করছেন, বাণিজ্য করছেন, যথেষ্ট আজকের দিন আপনাদের ভালো মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন। এবং আজকের দিনে আপনার চিন্তাভাবনার মধ্যে একটি বৈচিত্র্য দেখতে পাওয়া যাবে, অর্থাৎ কোনো কাজেই আপনার কাছে মনে হবে আমি করে ফেলবো, সেই সমস্ত কাজ আপনি অ্যাচিভ করে ফেলবেন, চিন্তাভাবনার মধ্যে এইরকম থাকছে। এবং আজকের দিন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, যথেষ্ট আপনাদের মধ্যে সম্পর্ক ভালো, সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন। বিজনেস ক্ষেত্র খারাপ নয়, বিজনেস ক্ষেত্র ভালো। এবং পারিবারিক কোনো রকম আজকের দিনে আপনি বিজনেস করেন, পরিবারের মধ্যে কিছু করেন, সেই সমস্ত ক্ষেত্র যথেষ্ট ভালো বলা যেতে পারে। কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন, আজকের দিনে অধৈর্য হবেন না। 30 দিনই কিন্তু ভালো যায় না কারোর কোনো রাশি, তাই আজকের দিনে অধৈর্য হবেন না, সমস্ত কিছু ক্ষেত্রে একটু ধৈর্য রাখুন, আজকের দিনেও পাবেন। তবে পূর্বে দিনের মতো
বা গত দিনের মতো যেমন আপনারা সফলতা পেয়েছিলেন, আজকের দিনে হয়তো ততটা পাবেন না, তবে যতটুকু পাবেন সেটি কিন্তু খারাপ নয়। আপনারা যারা দূরবর্তী বা কিছু করতে চাইছেন সেটি অবশ্যই চেষ্টা করতে পারেন। অনলাইনে কিছু করছেন, সেখানে কিছুটা হলেও আপনি স্যাটিসফাই হতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে যদি নিয়োজিত থাকেন, অনলাইন ফ্র্যাঞ্চাইজিস বা যে কোনো ক্ষেত্রে, সেখানে আপনি স্যাটিসফাই হতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে এটি আপনার ক্যারিয়ার নিয়ে যেতে চাইছেন, যথেষ্ট ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে। এর পরবর্তীতে মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন, ভালো দিন উপভোগ করুন ভালো দিন। আজকের দিনটা আপনাদের বলা যেতে পারে মানসিকভাবে যেগুলো আশা রেখেছেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু ভালো আশার আলো আপনি নিজে অনুধাবন করতে পারবেন, যার ফলে সেই সমস্ত ক্ষেত্রে এনার্জি আপনার বৃদ্ধি পাবে। আবার নতুন করে চিন্তা আপনার মনের মধ্যে আপনাদের আসবে। এবং আজকের দিনে সন্তানের ক্ষেত্রে যদি সন্তান অবাধ্য হয়ে থাকে, কিছু ক্ষেত্রে হয়তো বকাবকি করতে পারেন, তবে সন্তানকে বুঝিয়ে বলার চেষ্টা রাখবেন যদি সন্তান বড় হয়। আজকের দিনে সমস্ত কিছু আপনার সব যেন ভালো হোক, আপনি যেমন চিন্তাভাবনা করছেন সেই রকম চিন্তাভাবনার মধ্যে আপনাকেও দেখতে পাওয়া যাবে যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন। এই হলো আজকের দিনে 12টি রাশির একটি সম্ভাব্য সামগ্রিক চিত্র উপস্থাপন করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।